এই মঞ্চে বলিয়া কাঞ্চন তোরে ময়ূরী নাচে নিত করে ভেক্তারু পরে রে সুখী নামে নদী আছে রে, সেই নদীটির নাম হচ্ছে সুখ নদী। বাবা চোরাই গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার দিলাম, হাকিম 3 জন মরা। চোরটাই বাকে, মালিকটাই বাকে। বাবাই আমায় দেয়নি জন্ম, জন্ম দিল পরে। আমার যখন হলো জন্ম মা ছিল না ঘরে, অর্থাৎ যখন আমার জন্ম হয়েছিল তখন আমার মাও ছিল না, বাবাও ছিল না। তাহলে জন্মটা আমার কেমন ভাবে হলো সেটা বলতে হবে। 80 বছরের ছিল এক বুড়ি, বামে কাটা স্মৃতি, মায়ের ছেলে প্রেম করিয়া মজাইছে পিড়িতি। শুধু গান শুনবেন না বাবা, কথাগুলোই নেওয়ার চেষ্টা করবেন। কারণ যারা গুরু ঘরের মানুষ, যারা গুরু কর্ম করেন, তাদের জানতে হবে। সখী নামে এক নদী আছে রে মন আমার, সখী নামে এক নদী আছে রে, বলি আজি তোরে ময়ূরী নাচে নৃত্য করে ভেক্তারু পরে রে, সখী নামে এক নদী আছে রে। একদিন দুষ্ট লোভকে বাল্মীক মুনির কাছে রেখে গেছে। দুষ্ট লোভ মায়ের পিছু পিছু চলে গেছে। বাল্মীক মুনি পিছন দিকে তাকিয়ে দেখছে লোভ আর নেই। মুনি তখন চিন্তা করলেন, তাই তো আমার সীতা যখন আসবে আমি লোভকে তার কাছে কেমন ভাবে ফিরিয়ে দেব, লোভ তো আমার কাছে নেই। বাল্মীক মুনি কি করলেন, কিছুটা কুশ নিয়ে কুমণ্ডলের বাড়ি দিয়ে কুশকে সৃষ্টি করেছে। দূর থেকে লক্ষ্য করে দেখছে লোভকে কোলে করে নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে গলা টিপে মারতে যাচ্ছে, বলছে দাঁড়াও, জীব হত্যা মহাপাপ, তুমি সৃষ্টি করতে পারো কিন্তু হত্যা করতে পারো না। তাই মহাজন বলেছেন, বাবাকে বাবা বলে না, জামাই বাবুকে বলে বাবা। অর্থাৎ বাল্মীক মুনিকে যদি সীতা দেবী বাবা বলে, তাহলে কুশের দিদি হবে সীতা, রামচন্দ্র হবে বাবা। সেখানে কি হয়ে গেল, বাল্মীক মুনি হলেন দাদু, সীতা হলেন মা, রামচন্দ্র হলেন পিতা। তাই বলছে বাবাকে বাপ বলে না, বোনাইকে বলে বাবা। সীতা যায় ওই চলানিতে, লবে যাই তার পিছে, লবকে না দে মনি কুশের জন্ম দিছে রে, সখী নামে এক নদী আছে রে।
মায়ের কাজ হচ্ছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা, তোমার মা হচ্ছে গর্ভধারিণী। পিতা রাখতে পারে না, অর্পণ করে মায়ের কাছে। মা হচ্ছে একটি ভাণ্ড স্বরূপ। তাহলে চোর হচ্ছে তোমার পিতা আর মালিক হচ্ছে তোমার মা। ব্রহ্মা গেল চুরি করতে, তো তোর এই ভাণ্ডে পড়িল ধরা। ওইখানেতেই জ্ঞান বুদ্ধি বিবেক তিনজন হয়ে গেল হারা রে। সখী নামে এক নদী আছে রে, মন আমার সখী নামে এক নদী আছে রে। একদিন আমার বাবাজি বলেছে 80 বছরের ছিল এক বুড়ি, বামে কাটা স্মৃতি, মায়ের ছেলে প্রেম করিয়া মজাইছে কিন্তু। একদিন আদ্যা শক্তি মহামায়া দুর্গা কার্তিককে ডেকে ডেকে বললেন, জানো কার্তিক, তোমায় একটি কথা বলবো। বলছে কি কথা মা? আচ্ছা কার্তিক, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো না। সে কি মা? দেখো কার্তিক, তুমি যদি আমার মনোবাসনা পূর্ণ না করো, আমি তোমায় এমন অভিশাপ করব, সেই অভিশাপে তুমি পুড়ে ছারখার হয়ে যাবে। কার্তিক তখন মাকে বললেন, মা গো, আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারি, তবে আমার একটি সত্য। কি সত্য? কোন পশু পাখি জানবে না, একটি পিপিলিকাও জানবে না। তুমি কি রাজি? দুর্গা বললেন হ্যাঁ। ময়ূর আর ময়ূরীকে আগেই পাঠিয়ে দিয়েছেন কার্তিক। কার্তিক আর দুর্গা যখন হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে দুর্গা বললেন, কার্তিক, নিশিত প্রভাত হয়ে যায়। হ্যাঁ মা, এবারে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। যখন মায়ের মনোবাসনা পূর্ণ করবার জন্য কার্তিক মায়ের দিকে গিয়ে চলেছে, দূর থেকে লক্ষ্য করে দেখছে কিভাবে নিষ্পাপী ময়ূর যখন ময়ূরের সঙ্গে দেখা হয়ে গেছে, কার্তিক তখন মাকে বললেন, মা গো, আমি তোমায় কথা দিয়েছিলাম মা। ওই দেখো মা, ময়ূর আর ময়ূরীর নৃত্য করছে। আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না। নিষ্পাপী ময়ূরকে অভিশাপ দিলেন, হে ময়ূর, তোরা যেমন আমার মনের আশা পূর্ণ করতে দিলি না, তোদেরও মনের আশা পূরণ হবে না। আচ্ছা মা, তুমি যে অভিশাপ দিয়েছো, তুমি অভিশাপ ফিরিয়ে নাও। যদি না নাও, তাহলে আমাদের সৃষ্টি রক্ষা হবে কেমন করে? কেমন করে হবে জানিস? তোরা দুই স্বামী স্ত্রী ঠোকাঠুকি করবি, ঠোকাঠুকির ফলে ওই পুরুষের বীর্য খসে খসে পড়বে, ওই মেয়েটি খুঁটে খুঁটে খেলে তারপরেই হবে তোদের সন্তান, তোদের মিলন হবে না। কেমন? 80 বছরের ছিল এক বুড়ি, বামে কাটা সিথি, যুবতী হইয়া করেন প্রীতি। কার্তিকের ছেলের সানে রে, সখী নামে এক নদী আছে রে, মন আমার সখী নামে এক নদী আছে রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল হরিবল। বলছে তুমি বলবে, চাষা না জন্মাতে জল খাবার আগেই মাঠে গেছে। চাষাটাই বাকি আর বলদি বাকে, গাভীটাই বাকে। চাষাটাকে, চাষা হচ্ছে তোমার পিতা, বলদ হচ্ছে তুমি, আর গাভী শব্দের অর্থ হচ্ছে তোমার মা। কারণ তুমি
যখন 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলে, তোমার জল খাবার আগেই তোমার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। ওই যে গোষ্ঠগোপাল দাসের গানে গাও না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। হ্যাঁ, ওটা যে খাও মায়ের কোলে বসে, ওটা কি তোমার মায়ের জিনিস না বাপের জিনিস? আমার কাছে বলো দেখি, তোমার মা যখন কুমারী ছিল তখন তোমার মায়ের কয় লিটার দুধ ছিল? ছিল না। কারণ যখন আমার পিতা কামভাবে প্রবেশ করলেন মাতৃজঠরে, যখন আমি অন্ধকার কারাগারের মধ্যে 10 মাস 10 দিন, আমার প্রাণ গোবিন্দ আমাকে বাঁচাবার জন্য, বাঁচিয়ে রাখবার জন্য আমার জল খাবার আমার মায়ের কাছে পাঠিয়েছেন আমার জন্য। কেমন? তাই আমরা মায়ের কোলে যে দুগ্ধ পান করি, ওটা আমার বাবার দেওয়া জিনিস, ওটা আমার মায়ের নয়। কেমন? আমার বাবার দাসত্ব করবার জন্য আমার মাকে নিয়ে এসেছে। তাই কি বলছে? চাষা সবিতে হয় দেখো পিতা, বলদে সবিতে তুমি এই মাতৃগর্ভে থাকাকালীন জল খাবারই দেন তিনি রে। সখী নামে এক নদী আছে রে, মোনা মার সখী নামে এক নদী আছে রে। তুমি বলবে যে সে নদী মরা হলো কেন? এ খাপা, যে নদী মরা হয় সে নদীতে আবার কখনো সৃষ্টি হয় নাকি রে? সে নদী কতদিন মরা থাকে? 27 দিন মরা থাকে, 3 দিন জোয়ার আসে। বলছে মাসে মাসে আসে জোয়ার, ত্রিবেণী সঙ্গতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। যেদিন মেয়ে হয় উতলা, 3 দিন হয় তার লীলা খেলা। সে নদী 27 দিন মরা থাকে, 28 দিনের মাথায় সেই নদীতে আসে জোয়ার। কেমন? ওই জোয়ারেই স্নান করে বাবা। ভেবে হালিম মিয়া বলে ওই নদীর ধারে যে জনে যায়, চৈতন্য মন্ত্র না নিলে পরে চৈতন্য। কারণ যার চৈতন্য জ্ঞান আছে, ওই পূর্ণদাসের একটা গান আছে না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। বাবা, ফুটবল খেলার মাঠে নেমে গোল খাওয়ার চেষ্টা করো না, গোল দিও। কেমন? তাই বলছে। ভেবে হালি মিয়া বলে ওই নদী ধারে যে চলে যায়, চৈতন্য মন্ত্র না নিলে পরে ভেসে ওঠে নদী রে। সখী নামে এক নদী আছে রে।